নবীর দিলের ভিতরে কষ্ট। নবী আমার চিন্তা করেন, হাই রে, আমার ঘরে যদি আজকে খাবার থাকতো তাইলে তো আমি আবু বকরের ক্ষুধাটারে নিবারণ করতাম। আমার মায়ার নবী আবু বকরের হাতের ভিতরে এইভাবে ধরলেন, এবার রওনা করলেন, চলো চলো যাই। আমার মায়ার নবী আবু বকরকে সঙ্গে নিয়ে সামনের দিকে যায়। হঠাৎ করে দেখে হযরতে ওমর ও রাস্তার ভিতরে হাঁটতেছে। আমার মায়ার নবীর আর আবু বকরের দেখা হযরতে ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আবু বকর। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী সালামের জবাব নিলেন। ওমরকে প্রশ্ন করলেন, রে ওমর, তুমি এই রাতের বেলায় রাস্তার ভিতরে কি করো? ওমর ডাক দেয়া কয়, নবী আমার ঘরের ভিতরে খাবার নাই, এই জন্য আমি রাস্তার ভিতরে বেরিয়ে এসেছি, দেখি আমাকে কেউ একটু খাবার দেয় কিনা। আরে আব্বা জানো যুবক ভাই, আমার মায়ার নবী হযরত ওমরের হাতের ভিতরে ধরলেন। এবার দুই সাহাবীকে সঙ্গে নিয়ে আমার মায়ার নবী একজন সাহাবীর ঘরের সামনে গেলেন। দরজার ভিতরে টক 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 করে আওয়াজ করলেন। ওই সাহাবী আমার মায়ার নবীকে অনেক দিন ধরে দাওয়াত করে রেখেছিলেন। সাহাবী দরজাটা খুলে দেখে হযরত আবু বকর ওমরকে সঙ্গে নিয়ে আমার মায়ার নবী দাঁড়ায় আছে। সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আবু বকর ওয়া ওমর, আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান। দুনিয়ার মানুষে সালাম দিয়া আহলান সাহলান জানাইয়া মায়ার নবী আর সাহাবীদেরকে ঘরের ভিতরে নিয়ে বসাইলেন। আরে আব্বা জানো যুবক মা, এবার ওই সাহাবী তার বকরির পাল থেকে একটা সুন্দর চমৎকার বকরি আইনা আল্লাহর নামে জবাই করিয়া দ্রুত বিবিরে বললেন, যাও ভুনা করো। এবার বকরিটা ভুনা কইরা নবীজির সামনে হাজির করলেন। আমার মায়ের নবী ওই সাহাবীকেও নিয়ে বসলেন। নবী আমার বিসমিল্লাহ বলে শুরু করলেন। আবু বকরও শুরু করলেন, ওমরকেও শুরু করতে বললেন, ওই সাহাবীকেও খাবার শুরু করতে বললেন। একসাথে তারা পরিতৃপ্ত সহকারে খাবারটা খাইলেন। অবশিষ্ট খাবার ঘরওয়ালাদের জন্য রেখে দিলেন। আমার মায়ের নবী এবার আল্লাহ তাআলার শুকরিয়া হামদু সানা পাঠ করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করিয়া আমার মায়ের নবী চোখের পানিগুলো জড়াইয়া জড়াইয়া কান্দে। নবী আমার এমন ভাবে ফুপায় ফুপায় কান্দে, আবু বকর নবীর দেখা কান্না ধরে রাখতে পারে নাই। আবু বকরও চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। ওমর তো একটু শক্ত মানুষ, ওমর প্রশ্ন কইরা বসছে, নবী গো, ক্ষুধার যন্ত্রণা সইতে না পাইরা খাবার খাইলাম সবাই, আপনি কেন কান্দেন নবী? একটু জানবার চাই। আমার মায়ের নবী ডাক দিয়া কইরা, আবু বকর, ওমর ওদিক দিয়ে ওই সাহাবী আমার টেনশনে পড়ছে। মেজবান সাহাবী চিন্তা করে, হাই রে, না জানি খাবারের ভিতরে কোনো ঝামেলা পাইছে কিনা, সরকারের দোয়ালম, না জানি আমি ধ্বংস হই কিনা। ওই সাহাবীও কিন্তু কাঁদতেছে। নবী আমার ডাক দেয়া কয়, না রে না সাহাবীরা, কেন কান্দি রে? এই যে এতদিন পরে ক্ষুধার যন্ত্রণা সইতে না পাইরা পরিতৃপ্ত সহকারে খাবারটা খাইলাম। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহ এই নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা করবেন। জোরে কন্না আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ রে, নবী আমার কি বললেন? আল্লাহর কাছে এই নিয়ামত সম্পর্কে আমি আপনি জিজ্ঞাসিত হব। আল্লাহ তো অবশ্যই আমারে আপনারে ধরবেন। এই যে তোদের জন্য এতগুলো প্রাণী হালাল করেছিলাম, লিল্লাহি তাকবীর। আল্লাহর নাম বললে কি ভয় লাগে? আর জোরে কোন ভয় লাগে? এক শ্রেণীর মানুষের অন্তরের ভিতরে আল্লাহ নামের স্লোগান ভয় লাগে। ও দুনিয়ার মানুষ, সেই সমস্ত মানুষেরা হচ্ছে নাস্তিক, সেই সমস্ত মানুষেরা হচ্ছে বেঈমান, সেই সমস্ত মানুষেরা হচ্ছে মুরতাদ। ওই সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুনাফিকদের অন্তরের ভিতরে আল্লাহু আকবার তাকবীরের স্লোগান কম্পন সৃষ্টি করে দেয়, ঠিক কিনা কার? ও মুসলমান, আবার এই দেশের ভিতরে এক শ্রেণীর মানুষ আল্লাহু আকবার স্লোগানের ভিতরে রাজনীতির গন্ধ খুঁজে। কথা কন, বলে আল্লাহু আকবার তাকবীর, এটা নাকি রাজনীতির স্লোগান। আমি তো বলি, হাই রে মগা, কত নাম্বারের তার সিরা মানুষের সামনে প্রকাশ করে দেয়, অথচ আল্লাহু আকবার এটা আল্লাহর বরত্বের স্লোগান। মানে আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওরা যে তার সিরা, এটা কি আর আমাদের বলা লাগবে? এমনি মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়। মুমিনের
এই তাকবীরের স্লোগান হচ্ছে মুমিনের ঈমানের স্লোগান। এই তাকবীর হচ্ছে মুমিনের ঈমানের ভিতরে দাঁড় দেওয়া হয় তাকবীরের মাধ্যমে। মুমিন সবসময় তার এই তাকবীরকে উচ্চ আওয়াজে উচ্চ সুরে সবসময় তার মুখের ভিতরে জারি রাখবে, কারণ মুমিনদের তরবারি লাগে না, মুমিনদের কামান লাগে না। মুমিনের এই তাকবীরের স্লোগানটাই তরবারি আর কামানকে ভেঙে চুরমার করে দেয়, ঠিক কিনা কা? ও মুসলমান, তাহলে এবার চিৎকার মেরে বলেন আপনার আমার রবকে। হাতের শাহাদাত আঙ্গুলি উঠায়া বলেন রবকে। সবাই টান টান করে শাহাদাত আঙ্গুলি উঠায়া বলেন আপনার আমার রব কয়জন? আমার নবী কয়, আমাদের কোরআন, আরো জোরে কোন কয়, আমাদের ধর্ম। তাইলে আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক, মুসলমানের এক থাকার দরকার আছে না নেই? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান এক, হইছি বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, হইছি বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, হইছি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। বাইতুল্লাহ এক, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে। একটাই তো জীবন আর একটাই মরণ, একটাই তো জীবন আর একটাই মরণ। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, হইছি বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, হইছি বাণী কোরআন। ও মুসলমান, আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আমাদের এক থাকা লাগবে, এক এবং নেক হয়ে আমাদের আল্লাহ চলার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আর ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, ভেদাভেদ এগুলো আমরা চাই না, বহু করেছি। এখন আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাই। ও দুনিয়ার মানুষ, আমরা আজকে বিভিন্ন ভেদাভেদ থাকার কারণে আমাদের দিকে মাত্র কয়েক পার্সেন্ট বিধর্মীরা, উগ্রবাদী কয়েক পার্সেন্ট ব্যক্তিরা আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, মুসলিম নারীদের ইজ্জত নিয়ে সিনিমিনি করার দুঃসাহস তারা করে। কেন জানেন? আমাদের ভিতরে ভেদাভেদ যদি এক থাকতাম, তাইলে তারা আমাদের নারীদের ইজ্জত নিয়ে সিনিমিনি করা তো দূরের কথা, আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকানোর দুঃসাহস করতো না। তাহলে আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? আমি প্রতিটা প্রোগ্রামে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাই। আল্লাহ আমাদের সবাইকে এক বানায় দেখ। জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আপনার নবী সরকারে দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসে বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কারীম আমাকে যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার যে বানাইছে একটা উদ্দেশ্য আছে। বলে কি উদ্দেশ্য? আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা বলেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি, আমার গোলামের জন্য বানাইছি। তাই আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য আর গোলামের জন্য বানাইছে। তাইলে এই পৃথিবীতে আরো অসংখ্য অগণিত মাখলুক আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? ওগুলোরে আল্লাহ কেন বানাইছে? শুধু আমারে আপনারে আর জিন জাতিরে আল্লাহ আল্লাহর জন্য বুকিং দিছে, তাইলে ওগুলোরে কি আল্লাহ অযথা বানাইছে? না, পৃথিবীতে আল্লাহ যা বানাইছে সব আল্লাহ তাআলা কাজেই বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। রে দক্ষিণ খানের মুসলমান, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। আরে আমার আব্বা জানো, যুবক ভাই, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু বানাইছেন আল্লাহ তাআলা কোনোটাকে অযথা বানান নাই। আমার আল্লাহ, আমার আপনার মহান মালিক, আমার আপনার মহান প্রভু আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে কাজের জন্য বানাইছেন। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীতে বান্দা আমি তোদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি, আর দুনিয়াতে আমি আল্লাহ যা কিছু বানাইছি সব কিছু বান্দা তোদের খেদমতের জন্য বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমারে আপনারে আল্লাহর গোলামের জন্য বানাইছে, আর যা বানাইছে সবগুলারে আমাদের খেদমতের জন্য। আর এই উত্তরের মুসলমান, আল্লাহ তাআলা আমারে আপনারে আল্লাহর গোলামের জন্য বানাইছে, আর পৃথিবীতে আল্লাহ যা বানাইছে বান্দা আমার আপনার খেদমতের জন্য বানাইছে। হ্যাঁ, এবার ঠিক আছে, আর ধরেন না। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আরে আমার দক্ষিণ খানের মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন আর কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ আমারে আপনারে বড় আদর কইরা বানাইছে, আল্লাহ বড় মায়া কইরা বানাইছে। আল্লাহ একটা বান্দারও জাহান্নামের আগুনে জ্বালাইতে চায় না, আল্লাহ প্রত্যেকটা বান্দারে জান্নাতি বানাইতে চায়। এই দুনিয়ার মানুষ আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছে, এই ফেরেশতারা তো গুনাহের কাজ করতে পারে না। ফেরেশতারা রাত দিন 24 ঘন্টা মালিকের ইবাদত করে, এরপরেও আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ কিন্তু দান করে নাই। এই মানুষ রে আল্লাহ বড় আদর কইরা বানাইছে, আল্লাহ বড় মায়া কইরা বানাইছে। এই জন্য মানুষকে আমার আল্লাহ, মানুষ গুনাহ করার পরেও আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই উত্তরের মুসলমান, একটু বিবেক জাগ্রত করবে, কিছু কথা বলবো যে কথাগুলো দিয়ে আপনার আমার বিবেকটা জাগ্রত হবে। ও দুনিয়ার মানুষ রে, এরপরে আমি আপনাদেরকে কিছু আমল দিয়ে বিদায় নেব। ও আব্বা জানো, যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ও আমার বোনেরা রে, আপনারাও একটু দিলের কানটা লাগায় শোনেন গো মা। কত কাজই তো জীবনে করলেন, আজকে একটু অবসর হইয়া মাইকের আওয়াজ যারা যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ আপনারে আমারে আদর কইরা বানাইয়া আল্লাহ বললেন, রে বান্দা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার জন্য বুকিং দিয়েছি, আমার ইবাদতের জন্য বুকিং দিয়েছি, আমার গোলামির জন্য বুকিং দিয়েছি। আর হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এছাড়া আমি দুনিয়াতে আল্লাহ যা কিছু বানাইছি, ও বান্দা আমি আল্লাহ সব কিছুকে তোদের গোলামির জন্য বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহ সব কিছু আমাদের খেদমতের জন্য কেমনে বানাইছে? একটু উদাহরণ দিয়ে জানা দে, বলেন তো দেখি। ওই যে পূব আকাশে সূর্যটা উদিত হয়, একটু জোরে সুরে জবাব দিয়ে জানাইবেন তালে তালে। বলেন তো দেখি, ওই সূর্যটা কার খেদমত করে? আর জোরে কন। কেউ কয় আল্লাহর। আহারে বুঝা সই না কোন সূর্যটা কার খেদমত করে? হ্যাঁ, এই সব জুড়ে কন না, কার খেদমত করে? হ্যাঁ, এই তো প্রশ্নের যদি উত্তর দেয় বুঝে আসবে রে, বুঝে আসবে। ওই যে সূর্যটা পূব আকাশে উদিত হয়, এই সূর্যটা আমার আপনার খেদমত করে, কারণ সূর্যের আলো দিয়ে আমি আপনি উপকৃত হই। আমার আল্লাহ বলে, রে বান্দা, এই সূর্যটা আমি আল্লাহ তোদের খেদমতের জন্য উদিত কইরা দে। সুবহানাল্লাহ।
ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা এই সূর্যটাকে সকালবেলায় উদিত করেন, আবার সন্ধ্যাবেলায় এই সূর্যটা অস্তমিত হয়ে যায়। রাত দিন 24 ঘন্টা সূর্যের আলো দেয় না। আল্লাহ অস্তমিত করে বান্দারে আবার একটু বুঝায়, দেখ এই সূর্যটা তোদের জন্য কত বড় নিয়ামত, আমি যে এত নিয়ামত দিতেছি তোরা কি করতেছিস? আমি তোদেরকে কিসের জন্য বুকিং দিছি আর তোরা করতেছিস কি? কিন্তু আমি তো নিয়ামত দিতেছি, দেখ এই সূর্যের আলো বন্ধ করে দিলে বলেন তো দেখি আমাদের বাতির দরকার হয় কি হয় না? এই পুরা গোটা উত্তরার ভিতরে কয়টা বাতি লাগে হিসাব আছে? এই জোরে আওয়াজ দিতে হবে, হিসাব আছে? আচ্ছা, এই যে বাতিগুলো জ্বালানো হয়, এই বাতিগুলোর জন্য বিল দেওয়া লাগে কি লাগে না? বলে 60, 70, 80, 100 বছর, যত বছরই এই বাতিগুলো জ্বালাইলাম, বলে কত বাতি, অসংখ্য বাতি, এরপরেও এগুলোর বিল দেওয়া লাগে। ও দুনিয়ার মানুষ, বলেন তো আমার আল্লাহ যে সূর্যের আলোটা এই ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমারে আপনারে দিচ্ছে, আমার আল্লাহ কি একটা দিন, আপনার একটা মুহূর্ত আল্লাহকে আপনার আমার কাছে বিল দাবি করছে? আর জোরে গান কোনোদিন করবে? তাহলে এই নিয়ামতের জন্য জিজ্ঞাসিত হব না? আরে আমার আব্বা জানো যুবক ভাই, আমার আল্লাহ সকালবেলায় পূব আকাশে ওই সূর্যটাকে উদিত কইরা আবার সন্ধ্যাবেলায় অস্তমিত কইরা দেয়। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আল্লাহ তো বান্দারে বড় ভালোবাসে। আল্লাহ চায় না আমার বান্দারা এই অন্ধকার কুয়ার ভিতরে থাকুক। এই জন্য আমার আল্লাহ রাতের বেলায় সূর্য বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা গোটা পৃথিবীটারে অন্ধকার কুয়ার মতো বানান না। আল্লাহ দয়া কইরা চাঁদ এবং তারকারা যে আমার আপনার জন্য ডিম লাইট হিসাবে জ্বালায় দেয়। আরে আমার আব্বা জানো যুবক ভাই, একটু দিলের কানটা লাগায় শুনবে, ওই চাঁদ এবং তারকারাজি আমার আপনার খেদমতের জন্য আল্লাহ বানাইছে। শুধু তাই নয়, আমি আপনি যে জমিনের উপরে থাকি এই জমিনটাও আমার আপনার খেদমতের জন্য বানাইছে। আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে প্রশ্ন করে করে আমাকে আপনাকে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا الله أكبر। এরা দুনিয়ার মানুষে আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে প্রশ্ন করে করে বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইনি? আমার আল্লাহ কোরআনে কারীমের আরেক জায়গার ভিতরে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ও বান্দা এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইছি। ও দুনিয়ার মানুষরে, আল্লাহ জমিনটাকে পানির উপরে ভাসমান অবস্থায় রেখেছেন। ভাসমান অবস্থায় রাখার পর এই জমিনটা পানির ঢেউয়ের তালে তালে হেলতেছিল, দুলতেছিল, কারণ জমিনের নিচে আছে পানি, যে পানি আমি আপনি তুইলা কিন্তু বক্ষণ করে পানির মাধ্যমে বাঁচি। আরে আমার আব্বা জান, নৌকা যেমন পানির ঢেউয়ের তালে তালে হেলতে থাকে আর দুলতে থাকে, এই জমিনটাও পানির ঢেউয়ের তালে তালে হেলতে ছিল আর দুলতে ছিল। আমার আপনার দেখলেন জমিনটা যদি পানির ঢেউয়ের তালে তালে হেলতে থাকে আর দুলতে থাকে, আমার বান্দাগুলোর জমিনে থাকতে কষ্ট হবে। এই জন্য আমার আল্লাহ এই জমিনটাকে স্থির করার জন্য ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড় নামক নিয়ামতকে জমিনের উপরে পেরেক স্বরূপ মেরে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন নিয়ামতকে অস্বীকার করবেন? অথচ আল্লাহ আমার আপনারা বানাইছেন কেন? তার গোলামের জন্য। আমার কাছে যদি বিল চাইতেন বিল দিতে পারতাম না। এই শুধুমাত্র বাতি দড়ায় এটারই বিল দিতে দিতে, কারেন্ট বিল দিতে দিতে জান জায়গা রাগে বিদ্যুৎ অফিসের সাথেও ঝগড়া করে এই এত বিলা একে। অথচ আল্লাহ যে নিয়ামত দিছেন, এই নিয়ামতের জন্য কি আল্লাহ ধরবে না? ধরবে। বলতেছি সামনে, খুব মনোযোগ দেবেন, খুব গোছালো আলোচনা, বিবেক জাগ্রত করে। ও দুনিয়ার মানুষ, এবার আসেন
এই জমিনটাকে আল্লাহ স্থির করার জন্য বলে ওয়াল জিবাল আওতাদা, ওই পাহাড় নামক নিয়ামতকে পেরেক স্বরূপ জমিনের উপরে মেরে দিয়েছি। আর আমি আপনি কত নিমক হারাম, এই পাহাড় কাইটা কাইটা আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে মাটি চুরি করে, আছে না নাই? আল্লাহ দিছেন জমিনকে স্থির করার জন্য সেই পাহাড় নামক নিয়ামতকে পেরেক স্বরূপ। আর আমার আপনার মতো কিছু খবিস, কিছু মানুষ, কিছু জাহেলে মোরাক্কাব, তারা কি করে? মাটি চুরি করে, পাহাড় কাইটা কাইটা সর্বনাশ করে। তো বিপদ আমার উপরে আসবে না তো কার উপরে আসবে? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে আপনাকে এমন এক নিয়ামত দিয়েছেন যেটা জান্নাতে একটা নিয়ামত। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ স্ত্রী নামক নিয়ামত দান করে দিয়েছি। হ্যাঁ, স্ত্রী হচ্ছে নিয়ামত, কিন্তু যদি স্ত্রী দিনদার পরহেজগার মুত্তাকিনা না হয় তাইলে ওই স্ত্রী হইল গজব। কথা কোন ঠিক কিনা? তাইলে দিনদার পরহেজগার মুত্তাকিনা নারী বিয়ে করার দরকার আছে না নাই? কেমনে বুঝবেন? বিয়া করবেন কিভাবে? নেককারী পরহেজগার মুত্তাকিনা। যারা এখানে যুবকরা আছেন, আমি বলবো কি, বিয়ের আগে দাড়ি রাখেন। কি রাখেন? এক কথা কয় না, কি রাখেন? আমি এক সময় নরসিংদী ইমামতি করতাম, আজ থেকে 5 বছর আগে। তো ওই নরসিংদী ইমামতি করার সময় যুবকেরা আমার জন্য পাগল ছিল। একটা যুবক, ও বিয়ে শাদী করবে, আমি বললাম তুই কর, দাড়ি রেখে দে। হুজুর দাড়িটা এখন রাখতাম না, মানে আমার সাথে সবাই ফ্রি ছিল আর কি। হুজুর দাড়িটা এখন রাখতাম না, বিয়েটা কইরে এলি। আমাকে কি লেগা? বিয়ে করার পরে তুই দাড়ি রাখবে, এখন রাখ, আমি বলতেছি ভালো হবে। না হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না। আমাদের সমাজে দাড়ি রাখলে অনেক মেয়েরা পছন্দ করে না, এরকম আছে না নাই? তখন আমি বললাম চল, তোরা যতগুলা যুবক আসোস আমার ভক্তবৃন্দ, সবাই তাড়াতাড়ি জুমার দিন চলে আসবি। আজকে তোদের জন্য বিয়া সম্পর্কে একটা মারাত্মক আলোচনা করুন, মজার আলোচনা। হেরাও সবার আগে চলে আসছে, সে 12টার সময় এসে বসে রয়েছে। তো বয়ানের এক পর্যায়ে, বিয়ে সম্পর্কে বয়ান করার এক পর্যায়ে তাদেরকে বললাম, দাড়ি রাইখা যদি আপনি বিয়ে করেন তাহলে আপনি জিতবেন, ঠকবেন না। বলে কেমনে? কারণ আপনার মুখের ভিতরে নবীর সুন্নত দাড়ি যখন রাখবেন, এই দাড়িটা রাইখা আপনি যদি কোনো মেয়েকে কনেকে দেখার জন্য যান, আর সেই মেয়ের কনে যদি আপনার চেহারার দিকে তাকাইয়া আপনাকে রিজেক্ট করে দেয়, আপনি ওটা বলবেন তুই আমাকে রিজেক্ট করবি কি, আমি তোকে রিজেক্ট করে দিলাম। কারণ যেই মেয়ে আমার নবীর সুন্নাতরে পছন্দ করে না, যেই নবী আমার আল্লাহর যেই মেয়ে আমার আল্লাহর বিধানকে পছন্দ করে না, ইসলামের একটা সুন্দর চমৎকার বিধানকে পছন্দ করে না, সেই মেয়ে আর যাই হোক না কেন কোনোদিনও দিনদার পরহেজগার মুত্তাকিনা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, তাইলে যেই নারী পরহেজগার মুত্তাকিনা হতে পারে না, সেই নারীর গর্ভ থেকে ঐশী ছাড়া রাবিয়া বসরির মতো কোনো সন্তান আশাও করা সম্ভব নয়। ঠিক কিনা? তাহলে বলেন বিয়ের আগে দাড়ি রাখার দরকার আছে না নাই? এই কারা কারা বিয়ের আগে দাড়ি কাটবেন না, দাড়ি রাখবেন এখন থেকে? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে সম্মানিত হাজির, এই আলোচনায় ঢুকলে আরো লম্বা হয়ে যাবে। আমি এখান থেকে স্কিপ করে একটু অন্যদিকে চলে যাচ্ছি। তাইলে বলেন, এই সূর্যটা আমার আপনার খাদেম, এই চন্দ্র, এই তারকারাজি, এগুলো আমার আপনার খাদেম। ও দুনিয়ার মানুষ, জমিনটা আমার আপনার খাদেম। আল্লাহ আরো বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আরে দক্ষিণ খানের মুসলমান, আল্লাহ বলেন এই জমিনটাকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইছি। আরে আব্বা জানো, যুবক ভাই, এবার আল্লাহ জানায় দেয়, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ তাআলা বলেন, ওয়াস সামাআ বিনাআ, তোমাদের মাথার উপরে আমি আল্লাহ সাত স্বরূপ আসমানটারে বানাইছি। আল্লাহ তাআলা আমার আপনার জন্য সাত স্বরূপ বানাইছে আসমান। এরপরে আল্লাহ বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি। আরে দুনিয়ার মানুষরা, ওই আসমান থেকে আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করে, এই বৃষ্টি জমিনের ভিতরে পড়ে আর জমিনটা উর্বর হয়। আমার আল্লাহ বলেন,
মিনাস সামাওয়াতি রিজকান লাকুম, এই জমিনে তোমরা ফসলাদি উৎপাদন করো, আমি আল্লাহ এই জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ রে, তাইলে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনটাকে উর্বর করে, এই জমিনটা আমার আল্লাহ পানি দিয়ে উর্বর করে। আল্লাহ মাঝে মাঝে বৃষ্টিটারেও বন্ধ কইরা দেয়। দেখে বান্দারে, দেখ এই বৃষ্টি কত বড় নিয়ামত। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ যখন বৃষ্টি বন্ধ করে দেয়, জমিনটা দেখবেন অনেক সময় ফাইটা যায়, ফসল আদি হইতে চায় না। আমরা বৃষ্টির জন্য অনেক সময় নামাজ পড়ি, কান্নাকাটি করি। শুধু তাই নয়, মানুষ ফসল আদি উৎপাদন করার জন্য তখন মোটর গাড়ি। ও দুনিয়ার মানুষ রে, সেচের মেশিন দিয়া এরপরে ক্ষেতের ভিতরে চাষবাস করে। ও যুবক ভাই, আব্বা যান, এবার একটু জবাব দিয়া জানায় দেন, এই যে আপনি চাষের জন্য বিদ্যুৎ বিল ব্যবহার করেন, মোটর ব্যবহার করেন, ওটার জন্য বিদ্যুৎ বিল দেন, মাসে মাসে কত হাজার বিদ্যুৎ বিল আমাদের যাইতেছে। অথচ আল্লাহ যে আসমান থেকে পানি দিলেন, ওই পানির জন্য আমার আল্লাহ আপনার আমার কাছে কয়দিন বিল চাইছেন বলেন? কয়দিন চাইছে? আল্লাহ কি চায়? এত কিছু যে দিতেছে, কি চায় আমার আপনার কাছে? একটু কি বিবেকরে জাগ্রত করেন? শুধু তাই নয়, আমি এবার সংক্ষেপ করে দিয়ে সামনের দিকে যাচ্ছি। শুধু তাই নয়, এই যে বাতাস, অক্সিজেন, এই অক্সিজেনটা যদি আল্লাহ একটু বন্ধ করে দেয়, কি অবস্থা হয় আমার আপনার? যাদের শ্বাসকষ্ট আছে, কি কষ্ট না জানি, মনে হয় যে এখন এই দমটা বন্ধ হয়ে যাবে। আর আব্বা জানো, যুবক ভাই, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে চাই। একজন বড়লোক বাবা, যার কোটিপতি, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এই বাবাটা একদিন হঠাৎ করে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হইতেছে। বাবাকে তাড়াতাড়ি সন্তান নিয়ে গেছে হসপিটালে, আইসিইউর ভিতরে ঢোকানো হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। ও দুনিয়ার মানুষ রে, এইভাবে 3 দিন তার চিকিৎসা করা হয়েছে, 24 ঘন্টায় অক্সিজেন চলেছে। 3 দিন পরে ডাক্তার তাকে রিলিজ দিয়ে দিবে। এবার তাকে তার সন্তানের কাছে বিল লেখা দিছে। ও দুনিয়ার মানুষ রে, সন্তান কাগজের ভিতরে তাকায়া দেখে বিল হইল 3,40,000। আর দুনিয়ার মানুষ রে, কিন্তু তাদের তো টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই। এবার সন্তান বাবাকে যাইয়া বলছে, বাবা চলো, তোমাকে রিলিজ দেওয়া হয়েছে। ও দুনিয়ার মানুষ রে, বাবা সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান, তোমাকে তো ডাক্তার একটা বিলের কাগজ দিয়েছে, আমি ওই বিলের কাগজটা একটু দেখতে চাই। সন্তান বাবার কাছে বিলের কাগজ সরল মনে দিয়েছে। এবার বাবা বিলের কাগজটা পড়ে পড়ে চোখ দিয়ে, বাবার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, কান্না শুরু করে দিয়েছে। সন্তান আশ্চর্য হয়ে বলে, বাবা আপনি কেন কান্দেন? আপনি কি টাকার অঙ্ক দেখা কান্দেন নাকি? আপনার তো টাকা পয়সার অভাব নাই, কেন কান্দেন গো বাবা? এবার কোটিপতি বাবা সন্তানকে ডাক দিয়া বলেন, সন্তান আমি তো টাকার অঙ্ক দেখা কান্দি না রে সন্তান, আমি চিন্তা করতেছি এই 3 দিন আইসিইউর ভিতরে আমাকে অক্সিজেন দেওয়া হয়েছে, আমার নিঃশ্বাসটা জারি রাখার জন্য আমাকে শ্বাস প্রশ্বাস দেওয়া হয়েছে। ও দুনিয়ার মানুষ রে, বাবা ডাক দিয়া বলেন, সন্তান এই 3 দিনে 3,40,000 বিল আসছে। হাই রে, আমি চিন্তা করি আমার বয়স তো 70 হয়ে গেছে। এই 70টা বছর যেই মালিক আমারে অক্সিজেন দিয়েছে, সেই মালিক তো আমার কাছে একটা দিনের জন্য বিল দাবি করে নাই। আমি সেই মালিকের জন্য কি করেছি? ও দুনিয়ার মানুষ রে, আমার আপনার রব আমাকে আপনাকে কত মাছ খাওয়ায়, কত প্রাণী আমার আপনার জন্য হালাল করেছে। ও দুনিয়ার মানুষ রে, গরু ছাগল বিভিন্ন ধরনের পশু আমার আপনার জন্য হালাল করেছে। আমি বলি কি, তাদেরও তো একটা জীবন, আমাদেরও কিন্তু একটা জীবন। তাদেরকে আমরা আমাদের জন্য কোরবানি করি, আল্লাহ তাদের জানটা আমাদের জন্য হালাল করেছেন। একবারও কি চিন্তা হয় না রে? ওই আল্লাহর কাছে আমার আপনার জবাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে কি জবাব দিবে?
আল্লাহ কি সেই দিন আপনাকে আমাকে ধরবে না? ধরবে না? চলেন এবার ফাইনাল জবাব। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী একদিন রাতের বেলায় খোদার যন্ত্রণা সহ্য করতে না পাইরা রাস্তার ভিতরে বেরিয়ে আসছে। নবীর চিন্তা, এই রাতের বেলায় কেউ যদি আমাকে দেখে আর যদি আমাকে একটু দাওয়াত কইরা, মেহমান কইরা তার বাড়িতে নিয়ে যায়, তাইলে তো আমি আমার ক্ষুধাটা নিবারণ করতে পারবো। ও দুনিয়ার মানুষ, আপনারা চিন্তা করতে পারেন, হুজুর আমার মায়ার নবী কি গরিব ছিলেন? মায়ার নবী কেন ক্ষুধার তাড়নায় ভুগতেছেন? না রে না, আমার মায়ার নবী গরিব ছিলেন না। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী ঘরের ভিতরে খাবারকে আটকায় রাখতেন না। নবী এবং সাহাবীদের অভ্যাস ছিল ঘরের ভিতরে যত খাবার থাকতো নিজেরাও খাইতেন, মেহমান আসলে মেহমানদেরকেও খাওয়াইতেন, অভাবীরা আসলে অভাবীদেরকেও দান সদকা কইরা ঘরের খাবার সব মানুষের মাঝে বিলায় দিতেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি ঘরের ভিতরে ক্ষুধার যন্ত্রণা সইতে পারতেছে না, নবীজি বের হয়েছে। বের হয়ে রাস্তা দিয়ে হাঁটে, দেখি কেউ আমারে দেখে কিনা, দেখলে আমারে মেহমান করে নিয়ে যাইতে পারে। কারণ মেহমানের যে ফজিলত, এটা আমরা এখন বর্তমান সময়ে অনেকে মেহমানদারি করাইতে চাই না। অনেক মহিলারা কয় কি, মেহমান আসলে দূর কোন সময় যাইব এই চিন্তা করে। জামায়ে কোনো মেহমান আসলে জামাই আল্লাহ খেজাখেজি করে, কিন্তু মেহমানের কত ফজিলত। আমার আপনার জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী একটা বেলা মেহমান ছাড়া খাবার খাইতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ উপাধি পর্যন্ত দিয়েছে। আর নবী এবং সাহাবীদের অভ্যাস ছিল কি, মেহমানদারি তারা এমনভাবে করতেন ঘরের ভিতরে খাবার সব শেষ করে। ও দুনিয়ার মানুষ, এবার আমার মায়ার নবী রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাইটা হাইটা আসতেছে। নবীরে দেখা সালাম দিয়ে দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব নিলেন। নবী প্রশ্ন করলেন, এ আবু বকর, এই রাতের বেলায় তুমি রাস্তায় কি? রে আব্বা জানো, যুবক ভাই গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকারে দু আলম নবী রহমতের নবী আবু বকরকে প্রশ্ন করলেন, রে আবু বকর, রাতের বেলায় রাস্তার ভিতরে তুমি কি করো? আবু বকর তো নবীর কাছে মিথ্যা কথা বলবে না বা কোনো কথা লুকাইবে না। হযরতে আবু বকর ডাক দিয়া কই, গো নবী আমার, রাতের বেলায় রাস্তার ভিতরে আসছি, আমার ঘরের ভিতরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারতেছি না, এই জন্য রাস্তায় চলে আসছি। দেখে আমারে দেখা কেউ মেহমানদারি করায় কিনা। আমার মায়ের নবীর দিলের ভিতরে কষ্ট। নবী আমার চিন্তা করেন, হাই রে, আমার ঘরে যদি আজকে খাবার থাকতো তাইলে তো আমি আবু বকরের ক্ষুধাটারে নিবারণ করতাম। আমার মায়ার নবী আবু বকরের হাতের ভিতরে এইভাবে ধরলেন, এবার রওনা করলেন, চলো চলো যাই। আমার মায়ার নবী আবু বকরকে সঙ্গে নিয়ে সামনের দিকে যায়। হঠাৎ করে দেখে হযরতে ওমরও রাস্তার ভিতরে হাঁটতেছে। আমার মায়ার নবীর আর আবু বকরের দেখা হযরতে ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আবু বকর। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী সালামের জবাব নিলেন। ওমরকে প্রশ্ন করলেন, রে ওমর, তুমি এই রাতের বেলায় রাস্তার ভিতরে কি করো? ওমর ডাক দেয়া কয়, নবী আমার ঘরের ভিতরে খাবার নাই, এই জন্য আমি রাস্তার ভিতরে বেরিয়ে এসেছি, দেখি আমাকে কেউ একটু খাবার দেয় কিনা। রে আব্বা জানো, যুবক ভাই, আমার মায়ার নবী হযরত ওমরের হাতের ভিতরে ধরলেন। এবার দুই সাহাবীকে সঙ্গে নিয়া আমার মায়ার নবী একজন সাহাবীর ঘরের সামনে গেলেন। দরজার ভিতরে টক 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 করে আওয়াজ করলেন। ওই সাহাবী আমার মায়ার নবীকে অনেক দিন ধরে দাওয়াত করে রেখেছিলেন। সাহাবী দরজাটা খুলে রেখে হযরতে আবু বকর ওমরকে সঙ্গে নিয়ে আমার মায়ার নবী দাঁড়ায় আছে, সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া আবু বকর ওয়া ওমর, আহলান সাহলান মারহাম তাইয়িবান মুবারাকান। দুনিয়ার মানুষে সালাম দিয়া আহলান সাহলান জানাইয়া মায়ার নবী আর সাহাবীদেরকে ঘরের ভিতরে নিয়ে বসাইলেন। আরে আব্বা জানো, যুবক ভাই, এবার ওই সাহাবী তার বকরির পাল থেকে একটা সুন্দর চমৎকার বকরি
বকরি আইনা আল্লাহর নামে জবাই করিয়া দ্রুত বিবিরে বললেন যাও ভুনা করো। এবার বকরিটা ভুনা কইরা নবীজির সামনে হাজির করলেন। আমার মায়ের নবী ওই সাহাবীকেও নিয়ে বসলেন। নবী আমার বিসমিল্লাহ বলে শুরু করলেন। আবু বকরও শুরু করলেন, ওমরকেও শুরু করতে বললেন, ওই সাহাবীকেও খাবার শুরু করতে বললেন। একসাথে তারা পরিতৃপ্ত সহকারে খাবারটা খাইলেন। অবশিষ্ট খাবার ঘরওয়ালাদের জন্য রেখে দিলেন। আমার মায়ের নবী এবার আল্লাহ তাআলার শুকরিয়া হামদু সানা পাঠ করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করিয়া আমার মায়ের নবী চোখের পানিগুলো জড়াইয়া জড়াইয়া কান্দে। নবী আমার এমন ভাবে ফুপায় ফুপায় কান্দে, আবু বকর নবীর দেখা কান্না ধরে রাখতে পারে নাই। আবু বকরও চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। ওমর তো একটু শক্ত মানুষ, ওমর প্রশ্ন কইরা বসছে, নবী গো ক্ষুধার যন্ত্রণা সইতে না পাইরা খাবার খাইলাম সবাই, আপনি কেন কান্দেন নবী? একটু জানবার চাই। আমার মায়ের নবী ডাক দিয়া কইরা, আবু বকর ওমর ওদিক দিয়ে ওই সাহাবী আবার টেনশনে পড়ছে। মেজবান সাহাবী চিন্তা করে, হাই রে না জানি খাবারের ভিতরে কোনো ঝামেলা পাইছে কিনা, সরকারের দোয়ালম না জানি আমি ধ্বংস হই কিনা। ওই সাহাবীও কিন্তু কাঁদতেছে। নবী আমার ডাক দেয়া কয়, না রে না সাহাবীরা কেন কান্দি রে? এই যে এতদিন পরে ক্ষুধার যন্ত্রণা সইতে না পাইরা পরিতৃপ্ত সহকারে খাবারটা খাইলাম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহ এই নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা করবেন। জোরে কন্না আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ রে, নবী আমার কি বললেন? আল্লাহর কাছে এই নিয়ামত সম্পর্কে আমি আপনি জিজ্ঞাসিত হব। আল্লাহ তো অবশ্যই আমারে আপনারে ধরবে। এই যে তোদের জন্য এতগুলো প্রাণী হালাল করেছিলাম, তোরা এগুলো ভক্ষণ করেছিস, আমার জন্য কি করেছিস? তোদের জন্য সূর্য দিয়েছিলাম, তোদের জন্য আসমান দিয়েছিলাম, জমিন দিয়েছিলাম, পানি দিয়েছিলাম, বাতাস দিয়েছিলাম, কত পশু পাখি তোদের জন্য আমি দিয়েছিলাম। আমি তো কার্পণ্য করি নাই, তোরা আমার জন্য কি করেছিস? ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমাদের কাছে কি চায়? কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না। আল্লাহ আমার আপনার কাছে চায় বান্দা 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর ডাকে একটু সারাটা দিয়া দিবে। আরে আব্বা জানো যুবক মা, আল্লাহ যে ইবাদত গুলো ফরজ করেছেন, এই ইবাদত বন্দেগী গুলো আমি আপনি করব। ও দুনিয়ার মানুষে আর কবে বুঝবেন এই দুনিয়ার পিছনে ঘুইরা আমার আপনার দামি সময়টারে হারায় ফেলতেছি। হাই রে নবী আমার জানা দেয়, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেতস্বরূপ। ও দুনিয়ার মানুষ, আমি আপনি রিজিকের জন্য দুনিয়ার জমিনে চাষবাস করে, আমি আপনি দুনিয়াতে ব্যবসা বাণিজ্য আর চাকরি বাকরি করে। ও আব্বা জান যুবক ভাই, নবী আমার জানায় এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেতস্বরূপ। আখিরাতের চাষটা এই দুনিয়াতেই করা লাগবে। বলে কি চাষ করবা? বলে নেক আমল করা লাগবে। আরে যুবক ভাই এবার একটু জবাব দেন, আখিরাতের চাষবাস এই দুনিয়াতে করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে আমার আল্লাহ তাআলা এমনিতেই তো আমারে আপনারে বড় ভালোবাসেন, আল্লাহ বড় আদর করেন, আল্লাহ বড় মায়া করেন। আল্লাহ এমনিতেই তো আমারে আগায় রেখেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করিয়া। আর এই দুনিয়ার মানুষ রে, শুধুমাত্র আল্লাহরে যদি একটু ডাকতে পারি ডাকার মতো, আমার আল্লাহ আপনার আমার উপরে খুশি হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ আমার আপনার জন্য কত চমৎকার চমৎকার অফার রেখেছেন। ও দুনিয়ার মানুষ, আমি আপনি যদি চাই উম্মতি মুহাম্মাদি হওয়ার বরকতে, রাতের বেলায় যে ঘুমায়, এই ঘুমায়া ঘুমায়া নিজেদের আমল নামায় আমল লেখাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, আমার কাছে একটা ছোট্ট কিতাব আছে, যেই কিতাবের নাম হচ্ছে আমল কম নেক বেশি। আমার মায়ের নবী দার নবী রহমতের নবী জানান দেয়, রাতের বেলায় ঘুমায় যাওয়ার পর ফজরের আগ মুহূর্তে যখন ঘুম থেকে জাগ্রত হব, ঘুম থেকে জাগ্রত হয়ে 3 বার পড়ব আস্তাগফিরুল্লাহ। আপনারা একটু জোরে সুরে কন্যা 3 বার কি পড়বেন? হয় নাই? আরো জোরে কোন 3 বার কি পড়বেন?
তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, এরপরে তিনবার পড়বেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, এরপরে ঘুম থেকে ওঠার যে দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নশুর। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায়, কেউ যদি এই আমলটা করতে পারে, সারা রাত নাকের ভিতরে তেল দিয়া বান্দা ঘুমাইবি, এই আমলের বদৌলতে আমার আল্লাহ তার আমল নামার ভিতরে সারা রাত নফল ইবাদতের সব দিয়া দেয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मक़सूद है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। जुरे कन्ना अल्लाहु আকবার। তাহলে বলেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কম না বেশি? আরো জোরে কন। তাহলে আল্লাহরেও ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর গুণগান গাওয়ার দরকার আছে না নাই? হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারি ইশারাতে। ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়াতে, বাদশাহ আবার ফকির বনে তোমারি ইশারাতে। যখন খুশি নাও গো কেরে, যখন খুশি নাও গো কেরে, মখলুকাতের প্রাণ, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান। হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক সাই, তোমার লীলা বোঝার মতো সাধ্য কারো নাই। তুমি হাসাও তুমি কাঁদাও গো মালিক সাই, তোমার লীলা বোঝার মতো সাধ্য কারো নাই। তোমার রাহে জীবন আমার, তোমার রাহে জীবন মধ্যে হয় যেন কুরবান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। হে দয়াময় রহিম রহমান, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমারি গান। একটু জোরে সরে কন্যা মারহাবা। আরে আব্বা জানো যুবক ভাই, আমাকে আপনাকে আল্লাহ বড় ভালোবাসে, আল্লাহ বড় মায়া করেন। আল্লাহ বান্দাদের দিকে সব সময় তাকায়া থাকে, দেখি আমার বান্দা কখন আমারে ডাকে। ও দুনিয়ার মানুষ, আজকে আমি আপনি এমন নাফরমান হইছি, আমার আল্লাহরে ডাকি না, আল্লাহরে বাদ দিয়ে আমরা গায়রুল্লাহর পূজা করি, এরকম লোক আছে না নাই? এরে আব্বা জানো যুবক ভাই, ইমান ধ্বংস করি, ইমান বিধ্বংসী কাজকর্ম করি, শিরিকের ভিতরে লিপ্ত হইয়া যায়। অসংখ্য সরল মনা মানুষ আছে, আমার আল্লাহরে বাদ দিয়া ব্যক্তির পায়ে যায় সিজদা দেয়, আমার আল্লাহর কাছে না চাইয়া ব্যক্তির কাছে যাইয়া চায়। ও দুনিয়ার মানুষ রে, না না না, যে আল্লাহ আমারে আপনারে এত কিছু দিল, সেই আল্লাহর সাথে শিরিকের মতো মারাত্মক গুনাহটা করিয়েন না রে বাবা। ও যুবক ভাই, এমনকি দেখেন আমাদের বাংলাদেশের কত মানুষের মাথার ভিতরে গোবর। একটু চিন্তা কইরা দেখেন, আন্টি আছে, আন্টি বলে জ্যোতিষী আন্টি, এগুলোর উপরে যাইয়া তারা বিশ্বাস করে, ইমানকে বিক্রি কইরা দেয় আছে না না? মানে কতটুক গোবর, শিরিক তো বড় গুনাহ, সেটা তো
মানে এক পাশে রাখলাম যে স্বাভাবিক আন্টি জ্যোতিষের কাছে হাত দেখায় বিশ্বাস করে জ্যোতিষের কথা। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আন্টির উপরে নিজেদের ইমানকে বিক্রি করে দেয়। বলে কেমনে? আমি মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, আমার উস্তাদকে আল্লাহ তাআলা দীর্ঘ সুস্থতার সহিত নেক হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে কোন আমিন। তো ওনার মাদ্রাসায় আমি পড়েছি। তো মাঝে মাঝে বিকালবেলায় যখন বের হইতাম যাত্রাবাড়িতে আর কি, বের হয়ে দেখতাম এক শ্রেণীর মানুষ বৈশা বৈশা আন্টি বেছে আর লেকচার দেয়। কি লেকচার দেয়? আসেন ভাই আসেন, কে কোন বিপদের ভিতরে আছেন, অসুবিধা নেই, আমার কাছে আইসা একটা আন্টি নিয়ে যান, আন্টিটা পরবেন, আপনার বিপদ দূর হয়ে যাইব। শুধু তাই নয়, আপনি বিয়ে করতে পারছেন না, বিয়ে করতে ভয় পেয়েছেন, আসেন আসেন আমার কাছ থেকে একটা আন্টি নিয়ে যান, আপনি একটা না দুইটা না 60টা বিয়ে করতে পারবেন, সত্যি আপনার অলৌকিকভাবে ফিরে আসবো। আরে প্রেমিক, প্রেমিকরা প্রেমের ভিতরে ছাকা খাইছো, আসো আসো আমার কাছে আসো, একটা আন্টি নিয়ে যাও, তোমার প্রেমিকা তোমার পিছে পিছে ঘুরবো। শুধু তাই নয়, তারা আরো লেকচার দেয় যে আপনি কি কোটিপতি হতে পারছেন না, টাকা পয়সার মুখ দেখতেছেন না, আসেন একটা আন্টি নিয়ে যান, আপনি রাতের বেলা ঘুমের ঘরে কোটিপতি হয়ে যাইবেন। এরকম লেকচার দেয় কি দেয় না? মানুষ সিরিয়াল ধরে আন্টি কিনতেছে। আমি তো তখন ছোট, আমি আশ্চর্য হয়ে আমিও তো দাঁড়াইছি সাইডে, আমি আর আন্টি কিনে না, চিন্তা করি হাই রে মানুষ কত রকমের মগাই পৃথিবীতে আছে, এই যে আন্টি কিনতেছে কোটিপতি হওয়ার লোভে। আচ্ছা বলেন তো দেখি, যে বেড়া আন্টি বেচতেছে তার কাছে আন্টি একটা দুইটা না হাজারটা? তাহলে কম, তুই একটা আন্টি কিনতেছিস কোটিপতি হওয়ার লোভে, আর যেই বাটপারে আন্টি বিক্রি করতেছে ওর কাছে তো একটা না হাজার হাজার আন্টি। ও যদি এটা দিয়ে কোটিপতি হইতো তাহলে তো ও সব চাইতে বেশি কোটিপতি থাকতো এই পৃথিবীর ভিতরে, কথা কন ঠিক কিনা? হাই রে, চিন্তা করলাম মানুষের মাথার ভিতরে কত গোবর আছে। এই পৃথিবীতে দেখেন কিভাবে বিভ্রান্ত হচ্ছেন, শুধুমাত্র আমাদের ভিতরে দিনই সহি এই যে দিনের জ্ঞানগুলো না থাকার কারণে। ভাই আশ্চর্য হচ্ছি, ছোটবেলায় সন্তানদেরকে মাদ্রাসার ভিতরে যদি একটু কোরআনটা শিখাইতাম, তাইলে তো কোরআনের নূর তার ভিতরে থাকলে অন্তত পক্ষে তারা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। ছোটোবেলায় আমরা দিয়ে দিই স্কুলে, আপনি কলেজ ভার্সিটিতে আপনার সন্তানরা পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি কোরআন যে শিক্ষা দিতেছেন না, এই ছেলেটা তো বড় হইয়া তার মাথার ভিতরে এরকম গোবর ঢুকবে, তার ভিতরে জাহেলদের সেই ইংরেজদের বিভিন্ন কথাবার্তা তার নলেজে থাকবে, যার ফলে সে পথভ্রষ্ট হবে। ছোটোবেলায় স্কুলে পড়াইতেছে মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা, কারণ নাস্তিক বেঈমান বামরা রামরা আমাদের কোমলমতি শিশুদের মাথাকে ধুলাই করার জন্য মিথ্যা কথা ছোটবেলা থেকেই শিখায়। স্কুলের ভিতরে আছে হাট্টিম ডিম ডিম তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আপনারা একটু বলেন, যাদের খাড়া দুটো শিং আছে এরা কি ডিম পারে? এই জোরে কোন পারে? তাহলে এটা টাটকা মিথ্যা কথা না? কিন্তু আপনার কোমলমতি বাচ্চারা যে শিখাইতেছে মিথ্যা কথা, তো এটা তো রামবামরা ঢুকাইছে। এই জন্য আমি বাচ্চাদেরকে বলি একটা সুন্দর কবিতা, স্কুলেতে পড়ব না মা হাট্টিমা টিম টিম, শিখব না আর আগডুম বাগডুম গোড়ার ডিম। স্কুলেতে পড়ব না মা হাট্টিমা টিম টিম, শিখব না আর আগডুম বাগডুম ঘোড়ার ডিম। মাদ্রাসাতে পড়ব আমি শিখব দিনের ইলম, মাদ্রাসাতে পড়ব আমি শিখব দিনের ইলম। মধুর সুরে পড়ব কোরআন আলিফ লাম মিম, মধুর সুরে পড়ব কোরআন আলিফ লাম মিম, মধুর সুরে পড়ব কোরআন আলিফ লাম মিম, মধুর সুরে পড়ব কোরআন আলিফ লাম মিম। জোরে কন্যা মারহাবা। ও দুনিয়ার মানুষ, আমি বলি না স্কুলে আপনার সন্তানরে পড়ায়েন না, আমি আপনাকে বলি অবশ্যই সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যে কোনো জিনিসে আপনি বানান, অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসার ভিতরে পড়াইয়া কোরআনের নোট ঢুকাইয়া দেন। 2টা ক্লাস 3টা ক্লাস পড়ান মাদ্রাসায়, অন্তত পক্ষে আপনি কোরআনের হাফেজ না বানান, 5 পারা 10 পারা মুখস্থ করাইয়া তারপরে দিয়ে দেন। দেখবেন এই কোরআনের নোট যদি তার অন্তরের ভিতরে থাকে, তাহলে এদেশে উসমান হাদিদের মতো অসংখ্য স্কুল কলেজ ভার্সিটির সন্তানেরা তারা ইনসাফ কায়েম করার জন্য লড়ে যায়। আপনার সন্তানও নাস্তিক বেঈমান মুরতাদ হবে না, উসমান হাদিদের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সর্বদাই শহীদি তামান্না নিয়ে তারা লড়াই চালিয়ে যাবে, ঠিক কিনা? তাহলে মাদ্রাসার শিক্ষা আমাদের ভিতরে একটু হলেও ছোটবেলায় ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই যে দেখেন, শুধুমাত্র দিনই শিক্ষা না থাকার কারণে এই দেশের ভিতরে ল্যাংটার অমরিদ আছে, কথা কয় না।
আচ্ছা, যেই লোকটা আপনারা বলে, আমি কোনো ফির টির এগুলা নিয়ে কথা বলতে চাই না, কারণ হক ফির আছে, বন্ড ফিরও আছে, আপনারা ভালো বুঝেন। কিন্তু কিছু মানুষ শুধু দিন সম্পর্কে জাহেল হওয়ার কারণে, দিন সম্পর্কে গাফেল হওয়ার কারণে তারা পথভ্রষ্ট হচ্ছে। বলে কেমনে? ল্যাংটারও ফির আছে। যেই লোকটা ল্যাংটা থাকে, এটা কি ফির হতে পারে? আচ্ছা বলেন তো, লজ্জাস্থান ডেকে রাখা কি? আরো জোরে কন। যে হারামজাদা উলঙ্গ থাকে, ল্যাংডা, সব সদরঘাট বাইর করে রাখে, এই হারামজাদা কোনোদিনও কোনো ফাক্কা ইমানদার, কোনো ফাক্কা কি বলে হক্কানি ফির হতে পারে? কিন্তু এই ল্যাংটারও মুরিদ আছে না নাই? আরো জোরে কন। কত গোবর তার মুরিদের মাথায় থাকলে পরে তারা গানও বানায়, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আউযুবিল্লাহ কইতেছে, আরে জোরে কর নাউযুবিল্লাহ। আমি তো বলি, এই হারামজাদারা যদি কিরামান কাতিবিনের কাছে কয় ল্যাংটা বাবার লোক আমরা, তাইলে কিরামান কাতিবিন কি কইব? কিরামান কাতিবিন কইব সেই দিন, কিরামান কাতিবিন কইব সেই দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ডো। আর জোরে কোন ঠিক কিনা? রে আব্বা জানো, যুবক মা, আপনার আমার ভিতরে আল্লাহর দ্বীনের স্বপ্ন যদি থাকতো, আল্লাহর কোরআনের নূর যদি থাকতো, তাইলে গানটা তো এমনই বলতেন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আরে জোরে কোন ঠিক কিনা? আরে আব্বা জানো, যুবক ভাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমার আল্লাহ এত আদর কইরে বানাইছে, আল্লাহ এত নিয়ামত আমারে আপনারে দিছে। সর্বশেষ সেই প্রথম আয়াতটাই আবার শেষে বললাম, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দারে, আমি আল্লাহর ইবাদতের জন্য, গোলামের জন্য বানাইছি, আর গোটা পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু বানাইছি সব তোদের খেদমতের জন্য বানাইছি। ও বান্দা, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনার আলোচনা বুঝলাম, আমাদের জন্য আল্লাহ বানাইছে, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আল্লাহ প্রত্যেকটা বিষয়ে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, জবাব দেওয়া লাগবে। এগুলো নিয়ামত আমরা ভক্ষণ করিয়া, নিয়ামতের সুযোগ সুবিধা নিয়া আমার আল্লাহর জন্য কি করেছি, আল্লাহ ছাড় দিবেন না। ও দুনিয়ার মানুষ রে, তাইলে আল্লাহ সব কিছু আমার আপনার খেদমতের জন্য বানাইছে, বুঝলাম। ও দুনিয়ার মানুষ, মনে প্রশ্ন থাকতে পারে, সংক্ষেপে জানা দেই, যারা বিচক্ষণ এরা বলতে পারে, হুজুর তাইলে সাপ আল্লাহ বানাইছে, বাঘ আল্লাহ বানাইছে, হিংস্র প্রাণী আল্লাহ বানাইছে, এগুলো বান্দার জন্য কিভাবে খেদমতের বানাইছে? এরকম প্রশ্ন থাকতে পারে কি পারে? সাপ আমারে আপনারা দেখলে কি করে? কথা কয় না। বিষাক্ত সাপ যদি সুবল দেয় তাহলে বাঁচে মানুষ, অসংখ্য মানুষ মারা যায়। বাঘ যদি আপনারা আমারে দেখে তাইলে চুম্মা দেয়, কথা কয় না। কি করে? জাজরা বানায় আলায়, সিরা বিরা ফালায়। সিংহ দেখলে, এরপরে নেকড়ে, এগুলো দেখলে মেরে ফেলায় না? আমি বুখারীর একটা বর্ণনা আপনাদেরকে শোনা যায়। একজন আল্লাহর নবীর সাহাবী ছিল, হযরতে সাফিনাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। সাফিনা অর্থ হচ্ছে মরুভূমির জাহাজ। কিসের জাহাজ? মরুভূমির আবার জাহাজ হয়নি, জাহাজ তো হয় কিসের? পানির। মরুভূমির জাহাজ মানে কি? অর্থাৎ এই সাফিনাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, যার নাম আসলে সাফিনা ছিল না, বরঞ্চ উনি যুদ্ধের সরঞ্জামাদি এগুলো বহন করতো। নবীজি তারে দিয়ে এই খেদমতটা নিতেন। তার দায়িত্ব ছিল যুদ্ধের সরঞ্জামগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এই জন্য নবীজি আমার মজা কইরা তারা সাফিনাতুল আনসারী বলতেন। আমার মায়ার নবী যেটা মজা কইরা বলেছে, এই সাফিনা শব্দটা এমনভাবে কবুল হয়েছে, গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত এই সাফিনাতুল আনসারীর নাম স্মরণে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রার নাম কি আবু হুরায়রা ছিল? না, হুরায়রা মানে বিড়াল, আবুন মানে পিতা, তাইলে আবু হুরায়রা মানে বিড়ালের পিতা। হযরতে আবু হুরায়রা তিনি বিড়াল পালতেন, এই জন্য নবীজি মজা করে বলতেন, আবু হুরায়রা, বিড়ালের পিতা। আল্লাহ এমনভাবে কবুল করছে, আবু হুরায়রা কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে, জবানে জবানে আল্লাহ তাআলা মানুষের মুখ দিয়া বের করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো সাফিনাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? তিনি একদিন মরুভূমি দিয়া ওই যে যুদ্ধের সরঞ্জামগুলো নিচ্ছেন।
এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেছে। তো তৎকালীন সময় তো ডাকাতি হইতো, মরুভূমির ভিতরে একা একা চলা সম্ভব ছিল না। তো সাফিনাতুল আনসারী দ্রুত যাওয়ার জন্য তিনি সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে, তিনি ভুলে জঙ্গলে প্রবেশ করে ফেলছেন, রাস্তা হারায় ফেলছেন, আর চিনতেছেন না। এবার সাফিনা চিন্তা করলেন, হ্যাঁ রে, এই রাতের বেলায় আমি কই যাবো? জঙ্গলে ঢুকে পড়ছি, জঙ্গলে তো হিংস্র প্রাণী আছে। হজরতে সাফিনা তাবু গাড়লেন, ভয়ে ভয়ে ওখানে অপেক্ষা করতেছেন। কিন্তু ওনার ভিতরে একটা চিন্তা যে অবশ্যই হিংস্র প্রাণী আমাকে কি করবে, আক্রমণ করবে। আরে আব্বা জান ও যুবক ভাই, হযরতে সাফিনাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছুক্ষণ পরেই দেখলাম শো শো শব্দের আওয়াজ, বিশাল এক বিষাক্ত গর্জন। বুঝতে আর বাকি নাই, হযরতে সাফিনার দিকে একটা চিতা বাঘ আসতেছে। ও দুনিয়ার মানুষ রে, হযরতে সাফিনা বলে, আমি রেডি হয়ে গেলাম মওতের জন্যে। আরে উত্তরের মুসলমান, ও কলিজার টুকরা যুবক, ও দক্ষিণ খানের মা বোনেরা রে, আপনারাও দিলের কানটা লাগায় শুনেন। সাফিনাতুল আনসারী বলেন, চিতাবাঘটা এমন ভাগে আমার দিকে তাকায় আছে, আমি দেখাই ভয় পেয়ে গেছি। কিন্তু না, আমি আমার ইমানি বল, আমি দুর্বল হই নাই। শক্ত উচ্চ সুরে উচ্চ আওয়াজে বললাম, সাবধান রে ও চিতাবাঘ, আমি কোনো সাধারণ মানুষ নয়, আমি হচ্ছি আল্লাহর বান্দা। সর্বপ্রথম আল্লাহর বান্দা এই কথাটা বললেন। এরপরে বললেন, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত। আর দুনিয়ার মানুষ রে, ওই চিতাবাঘ এই কথাটা শোনার পর হাদিসের ভিতরে এসেছে, মাথাটাকে নোয়াইয়া এবার বাঘটা আমার মায়ের নবীর এই সাহাবের কাছাকাছি আসলেন। আয়েশা হযরতে সাফিনাতুল আনসারী চুপচাপ বসে আছে। দুনিয়ার মানুষ রে, ওই বাঘটা সাফিনাতুল আনসারীর গায়ের ভিতরে এইভাবে নাক দিয়া ঘ্রাণ নেয়। দুনিয়ার মানুষ রে, পরবর্তীতে সাফিনা দেখে এই বাঘটা সাফিনার শরীরে কোনো আক্রমণ করে না। আল্লাহ বাঘের জবানটাও খুলে দিয়েছেন। বাঘ ডাক দিয়া বলে, রে সাফিনা, আমি তোমার শরীরের ভিতরে যে ঘ্রাণ নিয়েছি, এই ঘ্রাণটা নিয়েছি, তুমি কি সত্যি আল্লাহর বান্দা আর নবীর উম্মত কিনা? যদি নবীর উম্মতি তুমি হও, তোমার শরীর থেকে নবীর সুন্নতের ঘ্রাণ আছে কিনা আমি নাক দিয়া ঘ্রাণটা শুনে শুনে আমি চেক করেছি। জোরে কোন আল্লাহু আকবার। আর আব্বা জান ও যুবক না, হযরতে সাফিনাতুল আনসারী বলেন, এবার সেই বাঘটা আমাকে লেজ দিয়া এইভাবে নাড়ায় নাড়াইয়া বলে, চলো চলো, আমি তোমাকে পথ দেখাই। সাফিনাতুল আনসারী বলে, এই বাঘ আমাকে এই বিশাল জঙ্গলটা সে নিজে পাহারাদার এবং রাহবার হইয়া আমাকে পার করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আব্বা জান ও যুবক নাই, নবীর সুন্নতের মালাটা যদি গলায় লাগাইতে পারি, আল্লাহর খাঁটি বান্দা যদি হতে পারি, তাইলে সাপও আমাকে আপনাকে দংশন করবে না, বাঘভাল্লুকও আমারে আপনারে দংশন করবে না। কারণ সব কিছু আল্লাহ আমার আপনার গোলামের জন্য বানাইছে, আমার আপনার খেদমতের জন্য বানাইছে। আজকে সাপ আমারে দেখলে দংশন করে কেন? বলে, আমি আপনি আল্লাহর গোলাম যেভাবে হওয়ার দরকার হয় নাই, যেভাবে আল্লাহর ইবাদত করা দরকার সেইভাবে করি না। ও যুবক ভাই, তাইলে হাতে পায়ে ধরে বলি, আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে তো জবাব দেওয়া লাগবে, কোনো ছাড়াছাড়ি কিন্তু নাই। আজ থেকে নামাজ পড়বো, রোজা রাখবো, সামনে রোজা আসতেছে, রোজা রাখবো। ও দুনিয়ার মানুষে ফরজ বিধানগুলো মান্য করব। এরপরে নবীর সুন্নতের আলোচনা, আমার পূর্বের যিনি আলোচনা করেছেন, চমৎকার সুন্নতের আলোচনা করেছেন। নবীর সুন্নতের গলাটা আমি আপনি মালায় লাগাইবো। নবীর সুন্নত, মাথার ভিতরে টুপি, মুখের ভিতরে দাড়ি, গায়ের ভিতরে পাঞ্জাবি। আপনি আমি যে শার্ট প্যান্ট লুঙ্গি পরি, এগুলো জায়েজ আছে, অসুবিধা নাই, তবে সুন্নতের সব কিন্তু পাইব না। এই জন্য পাঞ্জাবি পরার চেষ্টা করব, নবীর সুন্নতের মালাটা গলায় দিব, সালাম কালামে চলবো, বিসমিল্লাহ বলে ভালো কাজগুলো করব। শুধু তাই নয়, দস্তরখান বিছায় খানা খাবো। মসজিদে ঢোকার সময় আমি আপনি নজরগুলো রাখবো যে ডান পা দিয়ে প্রবেশ করছি কিনা। ও দুনিয়ার মানুষরে, ঘরের ভিতরে দস্তরখানের আমল চালু কইরা দিব। বিবি সাহেবের নিয়া একসাথে
চাইতে বড় থালার ভিতরে খাওয়ার চেষ্টা করব, বরকত আমার আল্লাহ আপনার আমার জন্য বাড়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ, এই যে কথাগুলো বললাম, কিছু আমল দিলাম, ওই যে ঘুমের আমলটাও দিলাম, এই সবগুলো কারা কারা মানতে পারবো? নিয়ত করি দুইটা হাত তুলে আল্লাহরে দেখায় দে। ওগো আসমানের মালিক, এই যে আপনি আপনার কুদরতি নজর দিয়ে দেখেন, আয় রব্বুল আলামিন, এই দক্ষিণ খানের বাসিন্দারা আজকে এখানে তারা হাত উঠাইয়া নিয়ত করতেছে, আল্লাহ গো, কোরআন হাদিস থেকে যে আমলগুলো আমি আমার ভাইদেরকে দিলাম, আমি আমার বাপদেরকে দিলাম, আমি আমার পর্দার অন্তরালের মাদেরকে দিলাম, আল্লাহ গো, সবার আগে আমাকে, এরপরে আমাদের সবাইকে রব্বে কারীম প্রত্যেকটা আমল সহিভাবে সহি তরিকায় আমাদের প্রত্যেককে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। হায় না আর জোরে কোন আমিন। শুনলেন শুনলেন উত্তরবাসী, শুনলেন উত্তরবাসী, শুনলেন দিয়া মহন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাবলীগ চরমোনাহাই। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নওয়ামী লীগ নবী এমপি চরমোনাহাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে চান হাত জাগান সবাই, যারা যারা জান্নাত চান হাত জাগান সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, যাত্রাপালা যেখানে, নাচানাচি যেখানে, আউল ফাউল বাউল যেখানে, নাই তো, এই নাই তো। বাউলরা আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করে আর খারাপ খারাপ কথা বলে, এই বাউলদেরকে পাইলে পিঠের চামড়া তুলে ফেলতে হবে মুসলমান। কথা কোন ঠিক কিনা? আরে বলেন, মাদ্রাসা মসজিদ যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, আওয়াজ কমে গেছে, বিড়ি কুটি কয় না। আল্লাহ আমাদেরকে সহিভাবে বুঝদান করুক। জোরে কোন আমিন।